1994 সালের আগস্টের এক রোদ ঝলমলে দিন ওয়াশিংটন ডিসির ওকভিলের একটি খামারে হঠাৎই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ল থকথকে জেলির মতো কিছু একটা। এই ঘটনার পরপরই প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হলো খামার মালিককে। এমনকি দ্বিতীয়বার যখন এই অজানা বস্তু আকাশ থেকে ঝরে পড়ল, খামার মালিকের বিড়ালটি কোনো কারণ ছাড়াই হঠাৎ মারা যায়। এই আশ্চর্য বস্তুটিকে পরীক্ষা করার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে। পরীক্ষায় দেখা যায় ওই অদ্ভুত বস্তুটিতে মানুষের রক্তে থাকা শ্বেতকণিকা রয়েছে, যদিও তাতে কোনো নিউক্লিয়াস নেই। এই রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি। মাত্র 1 দশক আগেই পৃথিবীর মানুষ অদ্ভুত এক দৃশ্য দেখল। তিমি, ডলফিন আর সিল মাছ ঝাঁক বেঁধে সৈকতের বালিতে উঠে আসতে লাগলো। দেখে মনে হতে পারে দল বেঁধে আত্মহত্যা করতে এসেছে এরা। ঝাঁক বেঁধে পাখিরা আসতে পড়তে লাগলো শক্ত রাস্তার ওপর। এই রহস্যময় ঘটনার কারণ বের করার চেষ্টা করতে থাকলেন বিজ্ঞানীরা। 2008-এ ইংল্যান্ডের কর্নওয়েলে একসাথে 28টি ডলফিন সৈকতে উঠে এসে আত্মাহুতি দিল। 2011 সালের জানুয়ারিতে আরকানসাসে হাজার হাজার কালো রঙের মৃত পাখি আকাশ থেকে ঝরে পড়ল। এর মাত্র একদিন পরই লুইজিয়ানাতেও আকাশ থেকে ঝরে পড়ল মৃত পাখির ঝাঁক। বিজ্ঞানীরা ভাবলেন জটিল কোনো রোগের কারণে পশু পাখিরা এভাবে মারা যাচ্ছে। কেউ বললেন পরিবেশ দূষণের কারণে এসব প্রাণীরা এভাবে মারা যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে এসব ঘটছে তার সঠিক কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ডে সম্প্রতি আবিষ্কৃত 2টি লেক নিয়ে বিজ্ঞানীরা বেশ বিপাকে পড়েছেন। 2টি লেকই বিশাল, কিন্তু রহস্যময় ব্যাপার ঘটে তখনই যখন লেক দুটির বিলিয়ন বিলিয়ন লিটার পানি 1 সপ্তাহের মধ্যেই মিলিয়ে যায়। আবার অল্প সময়ের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে লেক দুটি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেননি ঠিক কী কারণে লেকের পানি মিলিয়ে যায় আবার মুহূর্তেই ভরে ওঠে। স্বাভাবিকভাবেই পাথরের পক্ষে নিজে নিজে চলা সম্ভব নয়, কিন্তু ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির দ্য রেস্ট্রেক নামের এই শুষ্ক হ্রদের কিছু পাথর খণ্ডের বেলায় এই নিয়ম একেবারেই কাজ করছে না। এই পাথরগুলোর চলার ক্ষমতা আছে, এমনকি এরা চলার পথে ট্র্যাকও ফেলে আসছে। 20 শতকের গোড়া থেকেই বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনার কারণ বের করার চেষ্টা করছেন। টাইমল্যাপস ভিডিও থেকে গবেষকরা দেখতে পেলেন খুব ধীরে হলেও পাথরগুলো স্থান পরিবর্তন করছে। অনেক বিজ্ঞানী এবং গবেষক বিশ্বাস করেন রাতের বেলা ঠান্ডায় হ্রদের তলদেশে পাতলা বরফের যে আস্তরণ জমে তার উপর দিয়েই অনেকটা পিছলে যায় পাথরগুলো, আর দিনের বেলা বরফের পাতলা আস্তরণটা গলে যায়। তবে অনেকেই আছেন যারা এই তত্ত্ব বিশ্বাস করেন না। কোস্টারিকার 2টি দ্বীপ ইসলা ডেল কানু এবং টিকিস ডেল্টায় 300-র বেশি বিভিন্ন আকৃতির পাথরের গোলক আছে, যা ওই দ্বীপের কোনো বাসিন্দার তৈরি নয়। স্থানীয়রা এগুলোকে বলে লাস বোলাস, যার মানে করে দাঁড়ায় বল। পাথরগুলো নিখুঁত গোলাকৃতি, কোনোটার ওজন 16 টনেরও বেশি। এমনকি কিছু গোলক তৈরি হয়েছে চুনা আর বেলে পাথর দিয়ে। তবে কেউই জানেন না এই পাথরগুলো কোথা থেকে এসেছে। জনশ্রুতি আছে হারানো শহর আটলান্টিসের বাসিন্দারা তৈরি করেছিল এই পাথরগুলো। বছরের পর বছর ধরে এই পাথরের গোলকগুলো নিয়ে গবেষণা চলছে। এখন পর্যন্ত যা নিশ্চিত হওয়া গেছে তা হলো এগুলো 1000 বছরের পুরনো।